খাড়ুভাজে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করল পুলিশ। বুধবার সকালে জেলা পুলিশের তরফে এই তথ্য জানানো হয়। জানা গিয়েছে, গতকাল রাতে খাড়ুভাজে আটিয়াল ডাঙ্গার বাসিন্দা জহরুল শেখকে একটি মোটরসাইকেল সহ আটক করে সাহেবগঞ্জ থানার পুলিশ। এরপর তল্লাশি চলাকালীন তার কোমর থেকে 98 গ্রাম ওজনের নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বুধবার দীঘায় জগন্নাথ ধাম মন্দিরে ভগবান জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা হবে। মন্দিরের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উপলক্ষে বুধবার সকালে বালুরঘাটে অনুষ্ঠিত হল শোভাযাত্রা। বালুরঘাটের সৃষ্টি একাডেমি এবং মারওয়ারি সমাজের ডাকে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মেখলিগঞ্জ এবং শীতলকুচি এলাকায় মেয়াদ উত্তীর্ণ খাওয়ার সামগ্রী মজুত রাখার অভিযোগে অসাধু ব্যবসায়ীদের গোডাউনে অভিযান চালালো পুলিশ। উদ্ধার হয় বিপুল পরিমাণে মেয়াদ উত্তীর্ণ খাওয়ার সামগ্রী। অভিযুক্তদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন সমারোহ রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছতে প্রস্তুতি শাসক দলের। এরই অঙ্গ হিসেবে বুধবার মালদার তৃণমূল নেতৃত্বের উদ্যোগে মালদার ইসকন মন্দিরে নগর পরিক্রমা এবং বিশেষ পুজোর আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী, কাউন্সিলর কাকলি চৌধুরী, প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা। নিয়মিত খাবার দেওয়া হয় না অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, এমনকি আসেন না কর্মীও। বুধবার এই ঘটনায় বিক্ষোভ দেখালেন এলাকার মহিলারা। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বড়ুই পঞ্চায়েতের 12ঘড়িয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের জায়ান্ট স্ক্রিনে দেখানোর ব্যবস্থা করল বালুরঘাট সহ তৃণমূল কংগ্রেস। মন্দির উদ্বোধন দেখানোর লাইভ সম্প্রচার ব্যবস্থা করা হয়েছে দলের তরফে। এই উপলক্ষে বালুরঘাট থানা মোড়ে জায়ান্ট স্ক্রিন লাগিয়েছে তৃণমূল কংগ্রেস। সকাল থেকেই দীঘার মন্দিরে পুজো পাঠ দেখানো হচ্ছে। দুপুরে মুখ্যমন্ত্রীর উদ্বোধনের দৃশ্যও দেখানো হবে। জায়ান্ট স্ক্রিনে বিতরণ করা হবে খিচুড়ি প্রসাদ। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের সমারোহ রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছতে প্রস্তুতি শাসক দলের। এরই অঙ্গ হিসেবে বুধবার উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া ব্লক তৃণমূল নেতৃত্বের উদ্যোগে আয়োজিত হল জগন্নাথ দেবের পুজো। এদিন রামকৃষ্ণপুর হাই স্কুলে এই পুজোর আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে কানকি থেকে রামকৃষ্ণপুর পর্যন্ত এক বাইক র্যালি আয়োজিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ, বিডিও সুজয় ধর, পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম সহ অন্যান্যরা। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হলো ডালখোলা পুরসভার পক্ষ থেকে। বুধবার পুরনো বাসস্ট্যান্ড এলাকায় শান্তিযজ্ঞ অনুষ্ঠিত হলো। এদিনের এই কর্মসূচিতে প্রচুর সাধারণ মানুষেরা অংশগ্রহণ করেন। এদিনের এই কর্মসূচিতে ডালখোলা পৌরসভার পৌরপতি স্বদেশ চন্দ্র সরকার, যুব তৃণমূল শহর সভাপতি রাকেশ সরকার, কাউন্সিলর গোপাল রায়, তৃণমূল নেতা অশ্বিনী কর্ণ, মিঠু অধিকারী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বেতন বৃদ্ধির দাবিতে দিনহাটা পৌরসভার সাফাই কর্মী এবং অস্থায়ী কর্মীরা বুধবার কর্মবিরতির পাশাপাশি অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এরপর আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল গিয়ে মন্ত্রী উদয়ন গুহের সাথে কথা বলেন, কিন্তু তাতেও সুরাহা না হলে তারা ফের অবস্থান বিক্ষোভে সামিল হন। পুরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দীর কথায় তারাও পুরসভারই অঙ্গ। আমরা গুরুত্ব দিয়ে তাদের বিষয়টি দেখছি এবং আজ সমস্ত কাউন্সিলরদের নিয়ে একটি আলোচনাও রয়েছে। বাসন্তীরহাট বাজারে আয়োজিত জগন্নাথ পুজো এবং নাম সংকীর্তনে অংশ নিলেন মন্ত্রী উদয়ন গুহ। প্রসঙ্গত, আজ দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। সেই মন্দির উদ্বোধনকে সামনে রেখে বাসন্তীরহাট বাজারে বড়িরহাট 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয়েছে জগন্নাথ পুজো এবং নাম সংকীর্তন। সেখানে অংশ নেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মন্ত্রী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা 2 নম্বর ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য। বিদ্যালয়ের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকছে আবর্জনা, এমনকি বেহাল হয়ে পড়েছে স্কুল চত্বরে নির্মিত জলাধার। নেই পর্যাপ্ত শ্রেণীকক্ষ, ফলে নানান সমস্যায় জর্জরিত মালদার ইংরেজবাজার পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের কুলিপাড়া হিন্দি মাধ্যম প্রাথমিক বিদ্যালয়। এতে করে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকাদের। সীমানা প্রাচীর না থাকায় রয়েছে নিরাপত্তার অভাবও। বিষয়টি শিক্ষা দপ্তর থেকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সকলেই জানেন, কিন্তু সমস্যার সমাধানে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। তবে স্কুলগুলির সমস্যাগুলি যাতে দ্রুত সমাধান হয় সে বিষয়ে গুরুত্ব সহকারে দেখা হবে বলে জানিয়েছেন মালদা জেলা প্রাথমিক স্কুল সংসদের সেক্রেটারি মলয় মণ্ডল।